সোমবার দিন 3929 কেসটা সুপ্রিম কোর্টে লিস্টেড হয়ে গেছে 52 নাম্বার সিরিয়ালে। তো এই কেসটার ব্যাপারে আমি ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব এবং বলবো যে এই কেসটার জন্য চলতি যে প্যানেল প্রকাশিত হয়েছে তো সেই প্যানেলের কোনো প্রভাব পড়তে পারে কিনা এবং এর জন্য আমাদের করণীয় কি। তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, খুব ইনফরমেটিভ এবং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন এবং যারা যারা চ্যানেলটি আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে বলি এই 3929 কেসটা কি। তো এটা হচ্ছে একটা সিট কাটার একটা কেস। 2021 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল প্রাইমারিতে 16,500, সেখানে কিন্তু 16,500 সম্পূর্ণ সিটে নিয়োগ হয়নি, সেখানে কিছু নন জয়েনিং সিট ছিল, সেটা 4,000 মতো, অর্থাৎ 3929 2,929টা সিট কিন্তু বেঁচে গিয়েছিল। তো সেই সময় যারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল এবং চাকরি পায়নি তারা দাবি করছে যে সেই সিটগুলো তাদেরকে ফেরত দিতে হবে, কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী এই সিটগুলো কিন্তু কনভার্ট হয়ে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে চলে এসেছে। অর্থাৎ এখানে যে আমাদের প্যানেল বেরিয়েছে 9,533 জনে, তো সেখানে এই সিটগুলো কিন্তু ঢুকে গেছে, অর্থাৎ 11,765 যে আমাদের ভ্যাকেন্সি ছিল, তো সেই ভ্যাকেন্সিতে এই 3929 সিট কিন্তু চলে এসেছে। তো এটা কিন্তু নিয়ম অনুযায়ী হয়েছে। তো 2014 সালের যে সমস্ত টেট পাস প্রার্থীরা 2021 সালে যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল তো সেখানে যে সিটটা বেঁচেছিল এটা যেটা কনভার্ট হয়ে গেছে, তো সেই সিটটা তারা ফেরত চাইছে। তো এই নিয়ে একটা কেস হয়েছে, অনেক দিন ধরেই চলছিল। তো এই কেসটার হিয়ারিং কিন্তু সোমবার দিন সুপ্রিম কোর্টে আছে। তো এখানে কিন্তু প্রবলভাবে শোনা যাচ্ছে যে তারা চেষ্টা করছে এই যে নিয়োগটার প্যানেল প্রকাশিত হলো 2022 রিক্রুটমেন্ট প্রসেসের, এই রিক্রুটমেন্টের প্যানেলে তারা কিন্তু স্টে ফেলতে চাইছে। তারা চায় যে এখান থেকে 3929 সিট কাটা হোক, সেখানে তারা নাকি বড় বড় লয়ার দাঁড় করাচ্ছে। তো বন্ধুরা, যারা যারা 9,533-এর প্যানেলে ইমপ্যানেলড হয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কিন্তু প্রত্যেকটা জেলা গ্রুপের ভেরিফাইড জেলা গ্রুপে আপনারা কিন্তু 1,000 টাকা করে যে চাওয়া হয়েছে সেটা আপনারা ডোনেট করুন, কারণ এটা আমাদেরকে ডিফেন্ড করতেই হবে। এখানে যদি নতুন করে কোনো স্টে পড়ে তাহলে কিন্তু আবার নিয়োগ 6-7 মাস পিছিয়ে যেতে পারে এবং যদি সিট কাটা হয় 4,000 মতো সিট কাটা হয়ে যাবে এবং অনেকেই কিন্তু বাদ পড়ে যেতে পারেন। তো বন্ধুরা, এটাকে কিন্তু ডিফেন্ড করতে হবে, তার জন্য 1,000 টাকা ধরা হয়েছে, 1,000 টাকা জেলা গ্রুপ থেকে চাওয়া হয়েছে 23 জেলার পক্ষ থেকে। তো আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা জেলা গ্রুপের যারা যারা অ্যাডমিন আছে তাদের নাম্বার দিয়ে রাখছি, ওখানে আপনারা টাকা পাঠাতে পারবেন এবং টাকা পাঠানোর পর তাদেরকে আপনারা স্ক্রিনশট দিয়ে দেবেন, আপনারা ভেরিফাইড গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর যারা যারা ভেরিফাইড জেলা গ্রুপে যুক্ত আছেন তারা কিন্তু টাকা দিয়ে সাহায্য করুন, কারণ এই শেষ মুহূর্তে যদি কোনো স্টে পড়ে যায় বা কোনো জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ একটা ব্যাপার হবে। একটা প্যানেল প্রকাশিত হয়ে গেছে, এরপর যদি কোনোরূপ কোনো স্টে পড়ে সেটা কিন্তু অনেকই বাজে ব্যাপার। তাই বন্ধুরা আপনারা কিন্তু রিস্ক নেবেন না। তো বন্ধুরা, আপনারা কিন্তু এক ফোঁটাও রিস্ক নেবেন না, এটা কিন্তু রিস্ক নেওয়া উচিতও নয়। আমাদেরকে সবাই মিলে কিন্তু এটা ডিফেন্ড করতে হবে। তো প্রত্যেকটা প্রার্থীকেই আমি অনুরোধ জানাচ্ছি আপনারা কিন্তু 1,000 টাকা করে এখানে ফান্ডিং করুন। তো 23 জেলা থেকে কিন্তু ভালো উকিল দাঁড় করানো হবে এবং এখানে কিন্তু ডিফেন্ড করা হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা জয়েন না করছি ততক্ষণ কিন্তু শান্তি নেই। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু সহযোগিতা করবেন আমি আশা করছি। তো 3929 কেসটার এটাই আপডেট ছিল যে এটা সোমবার দিন কিন্তু সুপ্রিম কোর্টে 52 নাম্বার সিরিয়ালে রয়েছে। তো দেখা যাক কি হয় এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত, আপনাদের যে গুরুত্বপূর্ণ বক্তব্য এই ব্যাপারটা নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ধরনের প্রাইমারি রিলেটেড ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।